চট্টগ্রামের বোয়ালখালীতে কচুরলতির বাম্পার ফলন হয়েছে এবার। বন্দরনগরী কাঁচা বাজারে দামও পাওয়া যাচ্ছে বেশ। এতে দারুণ খুশি স্থানীয় কৃষকরা। লাভজনক এই সবজিটি ঘিরে নতুন আশার আলো দেখছেন তারা। কর্ণফুলীর তীরবর্তী এই উপজেলায় ভালো ফলন হয় কচুরলতির। সবজিটির বেশি চাষ হয় উপজেলার পোপাদিয়া, শ্রীপুর, খরণদ্বীপ, আমুচিয়া, সারোয়াতলী ইউনিয়ন ও পৌর এলাকায়। এবারও এসব এলাকার ৭২ হেক্টর জমিতে সবজিটি চাষ করেছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসের তথ্য বলছে, এবার বোয়ালখালী ৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে স্থানীয় পানিকচুর। এর বাইরে বাকি ৩২ হেক্টরে চাষ হয়েছে কৃষি গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত উন্নত জাতের বাড়ি পানিকচু ও লতিরাজ কচুর। ফলনের পাশাপাশি বাজারে ক্যালসিয়াম সমৃদ্ধ সবজিটির চাহিদাও আছে বেশ। মাঠ পর্যায়ে ভালো দামও পাচ্ছেন কৃষকরা। কৃষক পর্যায়ে পাইকারিতে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবজিটির, আর শহরের আড়তে সবজিটির পাইকারি দর ৬০ থেকে ৭০ টাকা। ৪০০ কেজি, ৩৫০ কেজি, ৪০০ কেজি, এতটুকু পান্না কচুর কেজি ৬০ টাকা বেচতেছি, ৭০ টাকা বেচতেছি, আবার ৫০ টাকাও বেচতেছি পাইকারি দামে। খরচ হয় ৭০-৮০ হাজার টাকা করে খরচ হয়। লাভ হয় ২০,০০০, ২৫,০০০। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কচুরলতি কচু ১২খানির মতো করছি, ৪৫, ৫০, ৫৫ হইলে বেশি লতি ১২খানি ৬-৭ লাখ টাকার মতো কি লাভ ইনশাল্লাহ। যদি ব্যারাম নয় যাদের ব্যারাম এসে গরম বেশি পড়ে, তো গরম হারান সাদা ব্যারামি ভাই, যদি সাদা নয় তাহলে লাভ হবে ২-৪ লাখ টাকা থাকবে। ৭ লাখ নইলে ২-৪ লাখ টাকা যদি আল্লাহ টিকাতে ভালো লাগে। প্রথমে নিয়েছিলাম ৬০, ৬২, ৫০, এখন চলতেছে ৪০-৫০ টাকা। হ্যাঁ, থেকে নিচ্ছি এখন ৩০ টাকা, ৩২ টাকা। এখান থেকে ফিরিবুজ যায়, লাস্তার মাথা যায়, বদনাথ যায়, আর এখানে পটিয়ে যায়। বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা জানান, দিন দিন উন্নত জাতের লতি চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। প্রতি হেক্টর জমিতে গড়ে ২৫ টন লতি পাওয়া যায়। এই জাতের কচু রোপণের ১.৫ থেকে ২ মাসের মধ্যেই সংগ্রহ করা যায় লতি। এতে লাভবান হন কৃষকরা। কৃষক লতির প্রতি আগ্রহী হচ্ছে দিন দিন। তার পিছনে একটা কারণ হলো লতি কচুর লাভটা আসলে দ্রুত চলে আসে। চারা লাগানোর পর থেকে প্রায় ১.৫-২ মাস পর থেকে কিন্তু লতিটা সংগ্রহ করা যায়। তো দেখা গেল যে ২ মাস পর থেকেই তার একটা ক্যাশ চলে আসে। এভাবে প্রতি সপ্তাহে ১০ দিন পর পরই কিন্তু লতি কচুটা উৎপাদন করতে পারে। তো আমরা দেখেছি মাঠ পর্যায়ে প্রতি হেক্টর জমিতে প্রায় ২৫ মেট্রিক টনের মতো শুধুমাত্র লতি হয়। যেহেতু সারা বছরই এই লতিটা চাহিদা থাকে বাজারে, সেহেতু কৃষকরা কিন্তু বছরে ২ বার চাষ করা যায়। একটা হলো আপনার অক্টোবর-নভেম্বর মাসের দিকে একবার করতে পারে, আর একটা হলো মার্চ-এপ্রিল মাসের দিকে। ২ সময় কিন্তু কচুরলতি চাষ করা যায়। স্বাদে ও পুষ্টিগুণে অনন্য বোয়ালখালীতে উৎপাদিত এই কচুরলতি সবজিটি চাষের মাধ্যমে নতুন আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। বোয়ালখালী থেকে মোহাম্মদ আবু নাইমের তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।